তোমরা হয়তো জেনে থাকবে হিটলার কালো জাদুতে এবং অন্য দুনিয়ার ডিমানে বিশ্বাস করত, মানে মিথোলজি, যেখান থেকে থর, লোকি, ওডিন নামের ক্যারেক্টারগুলো এসেছে। এই ধরনের মিথোলজিতে হিটলার বিশ্বাসী ছিল, যার কারণে হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জেতার জন্য বিভিন্ন মিথোলজিক্যাল ক্রিয়েচার এবং ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করতে চেয়েছিল। হেলবয় এমনই একটা মুভি যেখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলারের নাজি বাহিনী অন্য দুনিয়া থেকে একটা মনস্টারকে পৃথিবীতে আনার জন্য পোর্টাল খুলেছিল, আর সেই পোর্টাল দিয়ে হেলবয় নামের একটা ডিমন পৃথিবীতে চলে আসে। হেলবয় পৃথিবীতে আসার পর কি হয়েছিল সেটাই আমরা এই মুভিতে জানবো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি হেলবয় মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। কাহিনী শুরু হয় 1944 সালে স্কটল্যান্ড থেকে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর যুদ্ধে জেতার জন্য হিটলারের হয়ে কাজ করা একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান গ্রিগরি রাজপুতিন এখানে একটা পোর্টাল খুলতে যাচ্ছে, যার মাধ্যমে অন্য দুনিয়া থেকে 7 গডস অফ কেওস উগ্র জাহাজ নামে পরিচিত একটা সুপার ন্যাচারাল এন্টিটিকে পৃথিবীতে আনা হবে। উগ্র জাহাজ মূলত একটা 7 হেড ড্রাগন, যার ডেস্টিনি হলো পৃথিবীকে ধ্বংস করা। পৃথিবী সৃষ্টির পরপরই ডুমের রাইট হ্যান্ড উগ্র জাহাজকে একটা গোল্ডেন কুকুনে বন্দি করে রেখেছিল। সেই উগ্র জাহাজকে পৃথিবীতে আনার জন্য ব্ল্যাক ম্যাজিশিয়ান গ্রিগরি হিটলারের রিসোর্সেস ব্যবহার করে দুনিয়ায় একটা পোর্টাল খোলে। পোর্টালের অপর প্রান্তেই গোল্ডেন কুকুনে উগ্র জাহাজ বন্দী হয়ে আছে। তবে উগ্র জাহাজ পৃথিবীতে আসার আগেই আমেরিকান সোলজাররা নাজিসদের উপর হামলা করে। তাদের মধ্যে গোলাগুলি চলছিল। এর মাঝে আমেরিকান একজন ইয়াং প্রফেসর পোর্টালের দিকে গ্রেনেড ছুঁড়ে মারে। এতে পোর্টালটা বন্ধ হয়ে যায়। তবে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে গ্রিগরি সেই পোর্টালের মধ্যে ঢুকে যায়। এটা দেখে গ্রিগরির বাকি দুজন সাথী হাফস্টেইন আর ক্রোনেন সেখান থেকে পালিয়ে যায়। প্রফেসর ব্রুম বুঝতে পারে পোর্টাল দীর্ঘ সময় ধরে খোলা ছিল, যার কারণে হয়তোবা অন্য দুনিয়া থেকে কোনো ডিমান্ড পৃথিবীতে চলে এসেছে। তাই তারা সেই জায়গার আশেপাশে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা একটা ছোট্ট বানরের মতো প্রাণীকে দেখতে পায়, যার একটা হাত তার বডির তুলনায় অনেক বড় ছিল। তার কালারও রেড ছিল। আমেরিকান সৈন্যরা বাচ্চা ডিমান্ডটাকে মারার জন্য বন্দুক তাক করলে প্রফেসর ব্রুম তাদেরকে আটকে দেয়। ব্রুম বলে এটা শুধু একটা ইনোসেন্ট বাচ্চা। প্রফেসর ব্রুম চকলেট দিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়। যেহেতু হিলের মতো জায়গা থেকে বাচ্চাটা এসেছে, তাই তারা এর নাম দেয় হেলবয়। তবে তার গায়ের রং রেড হওয়ায় তারা তাকে রেড বলেই রাখতে শুরু করে। এরপর 60 বছর কেটে যায়। বর্তমান সময়ে গ্রিগরি রাজপুতিনের সেই দুই সাথী হাফস্টেইন আর ক্রোনেন অ্যানশিয়েন্ট কোনো একটা টেম্পলে গিয়ে তাদের সাথে থাকা একজনকে মেরে ফেলে। এতে তার রক্তে সেখানে একটা সার্কেল তৈরি হয়, আর এই সার্কেল থেকেই আবারও গ্রিগরির পুনর্জন্ম হয়। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে 60 বছর কেটে গেলেও এরা এখনো আগের মতো ইয়াং কিভাবে আছে? মূলত এদের তিনজনেরই আজীবন ইয়াং থাকার বরদান আছে। কিন্তু অন্যদিকে প্রফেসর ব্রুম একজন মানুষ হওয়ায় 60 বছরে তিনি অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন, আর তার শরীর খারাপ হওয়ায় ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলে দেয় প্রফেসর ব্রুম আর বেশি দিন বাঁচবেন না। এরপর একজন FBI এজেন্ট জন মায়ার্স ব্যুরো ফর প্যারানর্মাল রিসার্চ অ্যান্ড ডিফেন্স সেন্টারে আসে। জন সম্প্রতি FBI থেকে এখানে ট্রান্সফার হয়েছে। ভিতরে গিয়ে জন একটা ট্যাঙ্কে হিউম্যানয়েড ফিশকে দেখতে পায়। সেখানে প্রফেসর ব্রুম জনের সাথে পরিচিত হয়। প্রফেসর ব্রুম জনকে বলে তিনি এই হিউম্যানয়েডকে একটা হসপিটালে খুঁজে পেয়েছিলেন, আর এর ট্যাঙ্কে যে ডেট লেখা ছিল এপ্রিল 14, 1865, যেদিন আব্রাহাম লিঙ্কন মারা গিয়েছিল। তাই এর নাম দেওয়া হয়েছে অ্যাব সেপিয়ান। অ্যাব মূলত একজন সাইকিক, যে অন্যদের মাইন্ড রিড করতে পারে এবং অতীত ও ভবিষ্যৎ বলে দিতে পারে। এরপর প্রফেসর ব্রুম জনকে এজেন্ট ক্লের সাথে পরিচয় করিয়ে দেয়। এজেন্ট ক্লে জনকে হেলবয়ের কাছে নিয়ে যায়। জন হেলবয়কে দেখে চমকে যায়, কারণ জন এর আগে হেলবয়কে শুধুমাত্র কমিক্সে দেখেছে। মূলত হেলবয় এখন গভর্নমেন্টের হয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আটকাতে কাজ করে, আর হেলবয় যে আছে সেটা পৃথিবীর মানুষ জানে না। আর জনকে হেলবয়ের দেখাশোনা করার জন্য নিযুক্ত করা হয়েছে। প্রফেসর ব্রুম হেলবয়কে তার সন্তানের মতো করে বড় করেছে, তাই সে মারা যাওয়ার পর একজন প্রোটেক্টর হিসেবে জনকে রেখে যেতে চাচ্ছে। এর মাঝে সেখানে অ্যালার্ম বেজে ওঠে, মানে শহরে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেছে, তাই তাদেরকে সেখানে যেতে হবে। হেলবয় আর অ্যাবকে একটা ভ্যানে করে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রফেসর ব্রুম আগে থেকে উপস্থিত ছিল। অ্যাব দরজায় হাত লাগিয়ে ফিল করে বলে দরজার ওপাশে একটা পুরাতন শয়তানি আর ক্ষুধার্ত ক্রিয়েচার আছে। হেলবয় ভিতরে গিয়ে সেই ক্রিয়েচারটাকে দেখতে পায়। অ্যাব বই পড়ে জানায় এর নাম হচ্ছে সামায়াল। হেলবয় ক্রিয়েচারটাকে গুলি করে। সেভাবে ক্রিয়েচারটা মারা গেছে, কিন্তু ক্রিয়েচারটার মধ্যে হিলিং অ্যাবিলিটি থাকায় সেটি আবারও জীবিত হয়ে যায়। ফাইট করতে করতে ক্রিয়েচারটা পাবলিকের সামনে চলে আসে। হেলবয় সাধারণ মানুষদেরকে বাঁচানোর জন্য জনসম্মুখে আসতে বাধ্য হয়। এরপর পিছু করতে করতে একটা সাবওয়ে রেল লাইনে গিয়ে হেলবয় ইলেকট্রিসিটি শক দিয়ে ক্রিয়েচারটাকে মেরে ফেলে। এরপর হেলবয় সেখান থেকে রিসার্চ সেন্টারে ফিরে না গিয়ে অন্য কোথাও চলে যায়। এদিকে একটা সাবওয়ে এরিয়াতে গ্রিগরির কাছে সামায়েল নামের ক্রিয়েচারটা সোল ফিরে আসে। সেখানে সামায়েলের মতো আরো 2টা ক্রিয়েচার ছিল।
এদিকে হেলবয় একটা সাইকিয়াট্রিক হসপিটালে লিজ নামের একটা মেয়ের সাথে দেখা করতে যায়, যে আগে তার সাথে রিসার্চ সেন্টারে থাকতো। আর হেলবয় তাকে মনে মনে পছন্দও করত। লিজের কাছে আগুনের শক্তি আছে, তবে লিজ তার এই শক্তি কন্ট্রোল করতে পারে না, যার কারণে অনেক ক্ষতি হয়ে যায়। তাই লিজ এখন এখানেই থাকছে। অন্যদিকে মিউজিয়ামে অ্যাব ক্রোনেনের ফেলে যাওয়া ছুরিটাকে টাচ করে এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা দেখতে পায়। এরপর হাতে হাত রেখে প্রফেসর ব্রুমকেও সেটা দেখায়। মূলত এখানে ক্রোনেন, হাফস্টেইন আর গ্রিগরি এসে একটা অ্যানশিয়েন্ট মূর্তির ভিতর থেকে লবণের কৌটা বের করে, যা হাজারো অ্যাঞ্জেলের চোখের পানি থেকে বানানো হয়েছে। সেখান থেকেই তারা সামুয়েলকে জাগ্রত করে, আর এদের একটাকে হত্যা করলে সে জায়গায় আরও 2টা তৈরি হবে। এদিকে হেলবয় লিজকে তার সাথে যেতে বলে, কিন্তু লিজ যেতে রাজি হয় না। তখন জন এসে হেলবয়কে ফিরিয়ে নিয়ে যায়। সামুয়েল নামের ক্রিয়েচারটার সাথে ফাইট করতে গিয়ে হেলবয়ের হাত কেটে গিয়েছিল। অ্যাব দেখতে পায় সেই ক্ষতস্থানে 3টা ডিম ঢুকে আছে। মাত্র 5 সেকেন্ডে ক্রিয়েচারটা 3টা ডিম হেলবয়ের ক্ষতস্থানে ঢুকিয়ে দিয়েছে। তার মানে সে আরও অনেকগুলো ডিম পেরেছে, যা থেকে অসংখ্য ক্রিয়েচারের জন্ম হবে। অ্যাব জানায় এই ডিমগুলো শুধু অন্ধকারেই টিকতে পারে, আলো আর তাপের সংস্পর্শে ডিমগুলো মারা যায়। তখন হেলবয় বলে, তাহলে টানেলের ভিতরে নিশ্চয়ই ক্রিয়েচারটা আরও অনেকগুলো ডিম পেরে রেখেছে। এটা শুনে প্রফেসর ব্রুম বলে, তাহলে খুব দ্রুত হেলবয়কে কয়েকজন এজেন্টকে নিয়ে সে টানেলে গিয়ে ডিমগুলো খুঁজে নষ্ট করে দিতে হবে। এদিকে সেদিন রাতে গ্রিগরি সাইকিয়াট্রিক হসপিটালে গিয়ে ঘুমন্ত লিজকে ছোটবেলার একটা ট্রমা স্বপ্নের মাধ্যমে দেখায়। ট্রমাটাইজ হওয়ায় লিজ তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এতে লিজের বডির আগুনে পুরো হসপিটাল জ্বলে যায়, যার কারণে প্রফেসর ব্রুম জনকে হসপিটাল থেকে লিজকে রিসার্চ সেন্টারে ফিরিয়ে আনার জন্য পাঠায়। জন লিজকে অনেক বুঝিয়ে শুনিয়ে ফিরে আসতে রাজি করায়। এদিকে হেলবয়, অ্যাব, এজেন্ট ক্লে সহ আরও কয়েকজন এজেন্ট সেই টানেলে আসে, যেখানে হেলবয় ক্রিয়েচারটাকে হত্যা করেছিল। পানির নিচে ডিম আছে কিনা চেক করার জন্য অ্যাব পানিতে নামে। অ্যাব পানির নিচে অনেকগুলো ডিম দেখতে পায়। সেগুলোর কাছে গেলে হঠাৎ একটা ক্রিয়েচার অ্যাবকে হামলা করে। উপরেও কিছু ক্রিয়েচার এজেন্টদের উপর অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলে। হেলবয়কেও একটা ক্রিয়েচার আক্রমণ করে। ফাইট করতে করতে তারা স্টেশনে মানুষদের সামনে চলে আসে। ফাইট করতে করতে ক্রিয়েচারটা ট্রেনের সাথে লেগে মারা যায়। তবে তার সোল থেকে আরও 2টা ক্রিয়েচারের জন্ম হয়। অ্যাব আহত হয়ে কোনো মতে পানি থেকে বের হয়ে আসে। অন্যদিকে ক্রোনেন এজেন্ট ক্লেকে একা পেয়ে তাকে ছুরি দিয়ে অনেকগুলো স্ট্যাব করে। এরপর মারা যাওয়ার ভং ধরে সেখানে পড়ে থাকে। হেলবয় এসে ক্লের জন্য অ্যাম্বুলেন্স পাঠাতে বলে, আর ক্রোনেন মারা গেছে ভেবে ক্রোনেনের বডি ল্যাবে নিয়ে যায়। জনও এদিকে লিজকে নিয়ে রিসার্চ সেন্টারে ফিরে আসে। হেলবয় যেহেতু লিজকে পছন্দ করত, তাই সে লিজকে দেখে খুশি হয়ে যায়। এরপর হেলবয় লিজকে কিছু বলতে চাইছিল, তখন লিজ বলে সে জনের সাথে কফি খেতে যাচ্ছে। এটা শুনে হেলবয়ের মন খারাপ হয়ে যায়। সে জেলাস ফিল করতে শুরু করে। লিজ আর জনি কফি ডেটে বের হয়ে যায়। প্রফেসর ব্রুম এদিকে ক্রোনেনকে মৃত ভেবে পোস্টমর্টম করতে শুরু করে। প্রফেসর বুঝতে পারে ক্রোনেন নামের এই ব্যক্তি আসলে কোনো সাধারণ মানুষ না। এর বডিতে কোনো রক্ত নেই, কোনো অর্গানই তার বডিতে অ্যাক্টিভ নেই। মানে এটা অন্য দুনিয়ার কোনো ইভিল এন্টিটি, যাকে অন্য কেউ কন্ট্রোল করছে। এদিকে জন আর লিজ একসাথে ঘুরতে বের হয়েছে, তাই তাদের পিছু নেওয়ার জন্য হেলবয় তার রুমের দেওয়াল ভেঙে রিসার্চ সেন্টার থেকে পালিয়ে বের হয়ে আসে। এরপর লিজ আর জনের পিছু করতে শুরু করে। হেলবয় যেহেতু রিসার্চ সেন্টার থেকে বের হয়ে গেছে, তাই রিসার্চ সেন্টারে থাকা প্রফেসর ব্রুম একা হয়ে যায়। প্রফেসর যার পোস্টমর্টম করছিল, মানে সেই ক্রোনেন যাকে প্রফেসর মৃত ভেবেছিল, সে হঠাৎ করেই ব্যাট থেকে উঠে যায়। প্রফেসর ক্রোনেনকে জীবিত হতে দেখে বুঝে যায় ক্রোনেন আবারও জেগে উঠেছে, মানে তাকে যে কন্ট্রোল করছে সেও এখানে আছে। তখন গ্রিগরি প্রফেসরের সামনে আসে। প্রফেসর হেলবয়কে 60 বছর ধরে লালন পালন করেছে, তাই গ্রিগরি প্রফেসরকে ধন্যবাদ জানায়, কারণ হেলবয়ই হলো পৃথিবীর ধ্বংস ডেকে আনার চাবি। এরপর গ্রিগরি প্রফেসরকে ফিউচারের গ্লিমস দেখায়, যেখানে প্রফেসর দেখতে পায় হেলবয়ের মাথায় পূর্ণ শিং, মানে হর্ন বের হয়ে আছে, আর হেলবয়ের হাতে পৃথিবী ধ্বংস হয়েছে। হেলবয়ের মাথায় ছিল ডিমনের জ্বলন্ত ক্রাউন। গ্রিগরি বলে সেদিন যদি প্রফেসর ছোট্ট হেলবয়কে মেরে ফেলতো, তাহলে আর পৃথিবীতে ধ্বংস নেমে আসতো না। কিন্তু প্রফেসর ভবিষ্যৎ বুঝতে পারেনি, যার কারণে সেটা করতে পারেনি। তবে গ্রিগরির মাস্টার তার সাথেই আছে। যতবার সে মারা গেছে ততবার তাকে বাঁচিয়েছে, আর আমরা তখন গ্রিগরির শরীরের ভিতরে অন্য কারো উপস্থিতি বুঝতে পারি। এরপর গ্রিগরির অর্ডারে ক্রোনেন প্রফেসরকে মেরে ফেলে। জন আর লিজের কাছে প্রফেসরের মৃত্যুর খবর পৌঁছালে হেলবয় দূর থেকে সেটা শুনতে পারে। হেলবয় ফিরে এসে প্রফেসরকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর প্রফেসরের ফিউনারাল হয়। হেলবয় সবার সামনে আসতে পারে না, তাই সে দূর থেকেই দেখে। প্রফেসরের মৃত্যুতে হেলবয় পুরোপুরি ভেঙে পড়ে, কারণ প্রফেসরই হেলবয়ের একমাত্র গার্ডিয়ান ছিল। হেলবয়ের এই অবস্থা দেখে লিজ হেলবয়কে সান্ত্বনা দেয়। এরপর এজেন্টরা জানতে পারে মস্কোতে আরও এক্স আছে, সেগুলোকে ধ্বংস করার জন্য তারা মস্কোতে যায়। সেখানে হেলবয় কফিন থেকে একটা অ্যানশিয়েন্ট লাশকে খুঁজে বের করে। এরপর সে লাশটাকে কোনো একটা মন্ত্র পড়ে জাগ্রত করে। এর নাম হচ্ছে ইভান। ইভান তাদেরকে পথ দেখিয়ে ভিতরে নিয়ে যায়। ভিতরে অনেক ধরনের ডেঞ্জার থাকতে পারে, তাই হেলবয় সবাইকে একসাথে থাকতে বলে।
বলতে না বলতেই সেখানে চারদিকে দেয়াল বের হয়ে তারা সেপারেট হয়ে যায়। হেলবয় আর এফবিআই ডিরেক্টর টম ম্যানিং সামনে যেতে যেতে একটা রুমে ক্রোনেনকে দেখতে পায়। হেলবয় ক্রোনেনের হাতে ছুরি দেখে বুঝতে পারে ক্রোনেনই তার ফাদার মানে প্রফেসরকে মেরেছে। তাই হেলবয় রেগে গিয়ে ক্রোনেনকে পাঞ্চ মারতে শুরু করে। ক্রোনেনের মধ্যে তো কোনো সোলই নেই, তাই ক্রোনেনকে মারাও যায় না। হেলবয় ক্রোনেনকে একটা ট্র্যাপে ফেলে সেখানে চাপা দিয়ে দেয়। অন্যদিকে লিজ আর জনি যেতে যেতে একটা গুহায় গিয়ে পৌঁছায়, যেখানে অনেকগুলো ক্রিয়েচার ছিল। এখানেই এই ক্রিয়েচারগুলো ডিম পেড়ে বংশবিস্তার করছে। হেলবয় তাদের ঠিক উপরেই ছিল। ক্রিয়েচারগুলো জন আর লিজকে অ্যাটাক করলে তাদেরকে বাঁচানোর জন্য হেলবয় ছাদ ভেঙে সেখানে চলে আসে। এরপর হেলবয় আর ক্রিয়েচারগুলোর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তবে অনেক বেশি পরিমাণে ক্রিয়েচার থাকায় হেলবয় তাদের সাথে পেরে উঠছিল না। তাই হেলবয়কে বাঁচানোর জন্য লিজ তার আগুনের শক্তি অ্যাক্টিভেট করে দেয়। জন আগুন থেকে বাঁচার জন্য পাথরের পিছনে গিয়ে লুকায়। লিজ তার পাওয়ার কন্ট্রোল করতে পারে না, যার কারণে সেখানে অনেক বেশি আগুন ছড়িয়ে পড়ে। সবগুলো ক্রিয়েচার এবং সেখানে থাকা সকল ডিমগুলো নষ্ট হয়ে যায়। লিজ, হেলবয়, জন সবাই সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফিরে দেখা যায় গ্রিগরি আর তার সাথী সেখানে এসে জনকে বেঁধে রেখেছে আর হেলবয়কে একটা কাঠের সাথে আটকে রেখেছে। সামনে লিজ সেন্সলেস হয়ে পড়ে আছে। সেখানে একটা দরজা আছে যেটা অগ্রু জাহাজ নিজে তার দুনিয়ায় পোর্টাল খোলার জন্য পাঠিয়েছিল, আর হেলবয় হচ্ছে এই দরজার চাবি। মূলত হেলবয় হচ্ছে ডুমের রাইট হ্যান্ড। হেলবয়ের বড় হাতটা মূলত পোর্টাল খোলার জন্য এভাবে বানানো হয়েছে। গ্রিগরি হেলবয়কে পোর্টাল খুলতে বলে, কিন্তু হেলবয় খুলতে মানা করে দেয়। তখন গ্রিগরি লিজের সোল নিজের মধ্যে শুষে নেয় আর বলে লিজের সোল এখন পোর্টালের অপর প্রান্তে আছে, তাকে বাঁচাতে হলে পোর্টাল খুলতে হবে। লিজকে ফিরিয়ে আনার জন্য হেলবয় পোর্টাল খুলতে রাজি হয়। তখন চন্দ্রগ্রহণ শুরু হয়। গ্রিগরি হেলবয়কে তার আসল নাম উচ্চারণ করতে বলে। হেলবয় তার নাম উচ্চারণ করলে তার বাঁধন খুলে যায় আর হেলবয় তার আসল রূপে আসে। এরপর সে পোর্টাল খুলতে শুরু করে। পোর্টাল ওপেন হলে গোল্ডেন কুকুন ভেঙে উগ্র জাহাজ পৃথিবীর দিকে আসতে শুরু করে। উগ্র জাহাজ প্রায় পৃথিবীতে এসেই গেছে। ফাইনাল লক খুলতে যাবে এমন সময় জন প্রফেসর ব্রুমের দেওয়া একটা ক্রস লকেট হেলবয়কে দিয়ে নিজের আসল সত্তাকে মনে করতে বলে। হেলবয়ের সেন্স ফিরে আসে আর সে তার হর্নগুলো ভেঙে গ্রিগরির পেটে ঢুকিয়ে দেয়। ফাইনাল লক না খোলায় পোর্টাল বন্ধ হয়ে যায় আর উগ্র জাহাজ যেখান থেকে এসেছিল আবারও সেখানেই ফিরে যায়। গ্রিগরির বডি মারা যাওয়ায় তার ভিতরে থাকা একটা অ্যানশিয়েন্ট মনস্টার বের হয়ে আসে, যার সাইজ ক্রমশ বেরিয়ে যাচ্ছে। হেলবয় লিজ আর জনিকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। মনস্টারটাকে মারার জন্য হেলবয় লিজকে জনির কাছে রেখে গ্রেনেড নিয়ে ফিরে যায়। মনস্টারটা এই অল্প সময়ের মধ্যে বিশাল বড় হয়ে গেছে। সামনাসামনি হারাতে পারবে না বুঝতে পেরে হেলবয় গ্রেনেডগুলো নিয়ে মনস্টারটার পেটে ঢুকে যায়। এরপর পেটের মধ্যে গ্রেনেড ব্লাস্ট হয়। পেট চিরে হেলবয় বাইরে বের হয়ে আসে। মনস্টারটা মারা যায়। হেলবয় ফিরে গিয়ে দেখতে পায় এখনও লিজের জ্ঞান ফিরে আসেনি। হেলবয় ফাইনালি লিজকে তার মনের কথা কনফেস করে। এতে কোনোভাবে লিজের জ্ঞান ফিরে আসে। লিজও হেলবয়কে অ্যাকসেপ্ট করে নেয়। হেলবয় ফায়ার প্রুফ হওয়ায় লিজের আগুনেও তার কিছুই হয় না। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় এফবিআই ডিরেক্টর টম এখনও ভিতরেই আছে। সে একটা মনস্টারের আওয়াজ শুনতে পায়। মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো হেলবয় মুভিটা কমেন্টে জানিয়ে দিও। এই মুভির আরও সিকুয়েল আছে। টোটাল 4টা হেলবয় মুভি আছে। যদি তোমাদের সাড়া পাই তাহলে সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সেকেন্ড পার্টের জন্য ভিডিওতে একটা লাইক করে দিয়ে কমেন্টে হেলবয় 2 লিখে দিও। বেশি না, মাত্র 200 লাইকের টার্গেট রাখলাম। যদি তোমরা 200 লাইক করে দাও তাহলে আমি সাথে সাথে হেলবয় 2 নিয়ে চলে আসবো। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। এরকম আরও এক্সপ্লেন দিতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।